কারণ সমস্ত নবীদের নবুয়তের সীমানা জমিনে, মেরাজ জমিনে। আপনার আমার নবীর নবুয়তের সীমানা শুধু জমিন না, আরশে আজিমে। আরো আস্তে করে বলেন। যেমন আমি উদাহরণ এভাবে দেই, মেম্বার, পুরো দেশের মেম্বার, একটা ওয়ার্ডের মেম্বার, সে তার সীমানায় ঘুরে ঘুরে খবর নেয় চেয়ারম্যান সাহেবের এরিয়া কম না আরো বেশি। সে পুরো ইউনিয়নের খবর নেয়। কেন? বলে চেয়ারম্যানের সীমানা ইউনিয়ন, এমপি সাহেবের সীমানা আরো বেশি, মন্ত্রীর সীমানা দেশ, সরকার প্রধান পুরা দেশের খবর নেয়। কেন? তার এরিয়া পুরা দেশ। মুসা নবীর এরিয়া জমিনের একটা অংশ, ঈসা নবীর এরিয়া জমিনের একটা অংশ, নূহ নবীর এরিয়া, নবুয়তের এরিয়া একটা জমিনের অংশ। আর আপনার আমার নবুয়তের, নবীজির নবুয়তের এরিয়া পুরা জমিন না, সাত আসমান, লৌহ কলম, আরশে আজিম পর্যন্ত নবুয়তের সীমানা। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। সমস্ত জগৎ সমূহের জন্য আমার আল্লাহ রব, আপনার আমার নবী হলেন রহমত। মুসা নবীর মেরাজ জমিনে পরীক্ষা, কঠিন থেকে কঠিন পরীক্ষা। আদম আলাইহিস সালামের পরীক্ষা, পরীক্ষার মাধ্যমে আরাফার ময়দানে মেরাজ। নূহ আলাইহিস সালামের মেরাজ জমিনের মধ্যে, ইব্রাহিম নবীর মেরাজ আগুনের মধ্যে ফালাইয়া, ইসমাইল নবীর মেরাজ, মেরাজ মানে আল্লাহর সাথে গোপন সম্পর্কের মাধ্যমে উপরের মর্যাদা বাড়ানো। ইসমাইল নবীর মেরাজ সূরির তলে, ইউনুস নবীর মেরাজ মাছের পেটের ভেতরে। আল্লাহ পরীক্ষায় ফালাইয়া মর্যাদা বাড়ায় দিলেন। জাকারিয়া আলাইহিস সালামের মেরাজ সূরির নিচে। এইভাবে আল্লাহ সব নবীদেরকে আল্লাহ মেরাজ দিলেন, বাতিনি ভাবে মর্যাদা বাড়াইলেন পরীক্ষা দ্বারা। আর আপনার আমার নবীর মেরাজ হলো পরীক্ষা নাকি পুরস্কার? তবে প্রশ্ন, পুরস্কার তো পরীক্ষা না দিলে পায় না। হ্যাঁ, আমার নবীর পরীক্ষারও কঠিন হইছে। কেমন কঠিন? দুনিয়াতে আসিয়া আব্বা দেখতে পারেন নাই, 6 বছরে মা হারাইলেন, কত বড় পরীক্ষা। 8 বছরে দাদারে হারাইলেন, আরো পরীক্ষা। এইভাবে নবীর কষ্ট, আপনজন সব নবীর দুশমন। দুনিয়াতে ছায়া নবীর 2টা, চাচা আবু তালেব আর আম্মা জান খাদিজা। একই বছরে দুজন চলে গেলেন। এরপরে নবীকে জবাই করার জন্য কত অত্যাচার। তায়েফের ময়দানে নবীর কষ্ট, একদিন দুদিন না, টানা 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে নবীরে গৃহবন্দী করে রাখছে। চারদিকে পাহাড়, মাঝখানে নবীর আটকাইয়া গৃহবন্দী করে রাইখা। ওখানে নবীর 4 কন্যা, খানাও দেয় না, পানিও নেই। রহমতের নবী গাছের পাতা ছিঁড়ে চাবায় চাবায় খায় আর পেটের ক্ষুধা নিবারণ করেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রহমতের নবী জীবনে তো আপনার দুঃখ কষ্ট কম হয় নাই, তবে কোন কষ্টের কথা বারবার আপনার অন্তরে ধাক্কা দেয়? রহমতের নবী বলেন, ও আমার বিবি আয়েশা, তায়েফের ময়দানের কষ্ট আমাকে বারবার আঘাত দেয়। আমি বড় এতিম, অসহায়। জীবনে আমি বাবা বলে ডাকতে পারি নাই, মায়ের আদর পাই নাই। কষ্ট করে হেঁটে হেঁটে আমি তায়েফের ময়দানে গেলাম। পাথরওয়ালা পথ পেরিয়ে ওই কাফের বেঈমানেরা বাচ্চাদের লেলিয়ে দিল। ওরা বৃষ্টির মতো পাথর মারা শুরু করলো। পাথর পরে পরে আমার শরীর থেকে রক্ত ঝরে, জুতা পর্যন্ত আটকায় যায়। এত শুধু পাথর মানে নাই, এমন ভাবে গালাগালি আর হাসি ঠাট্টা। একদিকে তামাশা করে আর বলে মক্কার পাগল তারায়া দাও। এদিকে আমার মাও নাই, বাবাও নাই। সন্তান বিপদে পড়লে বাবারে টেলিফোন করে, বাবা আসো তাড়াতাড়ি। মাকে বলে, মা দোয়া করিও
আমি মুহাম্মদের বাবা নাই, মা নাই, কেউ নাই, দুনিয়াতে একটা আশ্রয় ছিল সামান্য দারুল আসবাব হিসেবে আমার চাচা আবু তালেব আর আমার বিবি খাদিজা, তারাও চলে গেলেন। এত কঠিন, আল্লাহ বরদাস্ত করতে পারলেন না। আমার রক্ত পড়তেছে, জিব্রাইলের কয় যাও এখন তায়েফের জমিন উল্টাইয়া সব ধ্বংস করে দাও। জিব্রাইল যখন আসে আমি নিষেধ করলাম, এদের মারবা না, এরা আমাকে এখনো চিনে না, যদি চিনে একদিন দিনের বড় কাজ হবে। এত কষ্ট করলাম, একজন মানুষ কালেমাওয়ালা হয় না, একজন শুধু আসছে দিনের লাইনে। এই কষ্টের কথা মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এইভাবে আল্লাহ পাক রহমতের নবীকে কঠিন কঠিন পরীক্ষা করার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রেডি হয়ে যান, আমি আপনাকে পুরস্কার দিব। তবে পুরস্কারটা দিব ভালো জায়গায়, যেখানে সবাইকে হাজির করতে পারবো। আল্লাহ তাআলা নবীকে পুরস্কার দেওয়ার জন্য নির্ধারণ করে দিলেন, সমস্ত নবীরা যেখানে হাজির থাকবে ওখানে নবীরে পুরস্কার দেওয়া হবে, ঘোষণা হয়ে যাবে। সব নবী পয়গম্বর জানবেন রহমতের নবীর পুরস্কার দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল জান্নাত থেকে একটা বোরাক সাজাইয়া বাইতুল্লাহ নিয়ে যাও, হওয়া হুকুম। জিবরাইল কো ইউশতাব बोराके के जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ेवर से तू ताबपा, फिर उसको तू काबा में लेकर के जा। কাবার কিনারায় জিব্রাইল বোরাক নিয়ে হাজির হয়ে গেল। রহমতের নবী মসজিদের এরিয়ার মধ্যে নবী ঘুমেছিলেন। কেউ বলেন চাচাতো বোন উম্মে হানির ঘরে নবী ঘুমে, কেউ বলেন হাতিমে কাবায়, কেউ বলেন শিয়াবে আবু তালিবের মধ্যে রহমতের নবী ঘুমেছিলেন। জিব্রাইল আমিন আসলেন, যেই ঘরে নবী ঘুমেছিলেন ওই ঘরের উপর ছাদের থেকে ছিদ্র করে জিব্রাইল ভিতরে আসলেন, দরজা দিয়ে ঢুকেন নাই। রহমতের নবীরে কেমনে সজাগ করবেন? রহমতের নবী তো ঘুমে, মাথায় হাত দেয় না, শরীর স্পর্শ করে না। জিব্রাইল আমিনের 600 নূরের তৈরি পাখা রহমতের নবীর পা মোবারকের পাতায় লাগাইলেন। নবী সজাগ হয়ে দেখে জিব্রাইল। মেরাজের কথা থেকে সবক নাও, ঘুমের মানুষ কেমনে সজাগ করবা? ঘুমের মানুষ সজাগ করতে গেলে মাথায় হাত দিবা না, শরীর না, পায়ের মধ্যে চিপ দাও, চাপ দাও, দেখবা ঘুমের মানুষ তাকায় তোমারে দেখবে, ভয় পাবে না। এটাই নবীর আদর্শ। জিব্রাইলের জিগায় তুমি এই রাইতে কেন আসছো? আবার দরজা ছাড়া তুমি উপর দিয়ে ঢুকলা কেন? দরজা আছে, দরজা ছাড়া কেন ঢুকলা? আজকে সব হবে উল্টা আলোচনা, উল্টা ব্যবহার, এই জন্য মাত্র শুরু। ছাদ থেকে নিচে নামলাম, নবীরে নিয়ে গেলেন হাতিমে কাবায়। ওখান থেকে ঝমঝম কূপের কিনারায় নবী বলেন, আমাকে চিৎভাবে শোয়াইয়া আমার বুকটাকে চিরলেন, আমার কলবটাকে বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে এটাকে সুন্দরভাবে ধুইলেন, ভেতরে দিলেন, এরপরে আবার আমারে চাপ দিলেন। আমার বুকটা আগের মতো হয়ে গেল, সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথাও পেলাম না। আমি তাকায় তাকায় সব দেখছি। এটাকে বলে এখন ওপেন হার্ট সার্জারি। বাহাদুরি করিস না রে ডাক্তারেরা, আল্লাহ আমার নবীরে ওপেন হার্ট সার্জারি বহু আগে করাইছেন, অতএব বাহাদুরি তোমার করার কিছু নাই। নবী বলেন, আমাকে এভাবে 4 বার ওপেন হার্ট সার্জারি করানো হয়েছে, কুদরতের অপারেশন। কে যেন কয় নবীর কলবে কি ময়লা? ধুইলেন কেন? নবীর কলবে কি ময়লা? ওরে আহমক, নবীর কলবে ময়লা কেন? বরং আমার নবীর আমার আল্লাহ এমন জায়গায় নিবেন, ওখানের পাওয়ার আলাদা, ওখানের পাওয়ার দুনিয়ার পাওয়ার এক না। এজন্য ওখানে গিয়া জানো নবী সইতে পারেন, এই জন্য পাওয়ার দিয়ে দিছে। এই সৌদির হাজিরা, এখন সরকার আরো কড়া আইন করছে,
টিকা না দিলে হবে না। এরে তুমি বিদার যাও, ইনজেকশন দিয়া যাও, টিকা লাগায় যাও, কারণ সৌদির আবহাওয়া আমাদের সাথে মিলবে না। এজন্য তুমি এমন পাওয়ারের ইনজেকশন দাও, ওখানে গিয়েও যেন তুমি আবহাওয়ার সাথে মিলিয়া চলতে পারো। রহমতের নবীরে আমার আল্লাহ এভাবে ওপেন হার্ট সার্জারি করিয়া আল্লাহ আসমান জমিন সব ঘুরাইয়া লৌহ কলম আল্লাহর নূরের তৈরি আরশে আজিম সব আল্লাহ ঘুরাবেন। এই জন্য আল্লাহ ওখানের পাওয়ার দিয়া তারপরে নবীরে নিয়েছেন। নবীর মেরাজ হয়েছে রাতের বেলা, দিনের বেলা কেন হয় নাই? বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বতের আলাপন রাতেই ভালো হয় না দিনে? রাতের বেলা। নাম্বার 2, আরে যদি দিনে হইতো দুনিয়ার সবাই দেখতো, দেখে বিশ্বাস করা আর না দেখে বিশ্বাস করা এইটার দাম বেশি। আল্লাহ পাক মুমিনের ঈমান মজবুত করার জন্য রাতের বেলা করাইলেন। আবার দেখছেন নি নবীজি আয়েশা মেরাজের বর্ণনা দিলেন, আবু জাহিল না মানে না, তুমি রাতের একটু সময় 7 আসমান ঘুরেইছো, এটা কথা হইল? এটা কেমনে সম্ভব? রাগ হয়ে বাইর হয়ে গেছে। রাস্তায় যাই দেখা হয়েছে আবু বকরের সাথে, এই আবু বকর শুনছো আব্দুল্লাহর ছেলে পাগল হয়ে গেছে। কেন? এই বলি রাতের বেলা পুরো আসমান জমিন সব ঘুরে আইছে, এখনো গাঞ্জা করি ছাড়া আর কিছু। আবু বকর কথাটা বলছে কে? মুহাম্মদ। মোহাম্মদ বলছে সত্যি? সত্যি। তুমি মানো না মানো, যদি মোহাম্মদ বলেই থাকে আমি মেনে নিলাম। আবু বকর এই কথা কয় নাই, যখন কইছো তো আমি একটু জিগেই লই, এই কথা বলেন, বরং সাথে সাথে বলছে রহমতের নবী যদি বলেন আমি মেনে নিলাম, কারণ মুহাম্মদ এমন আদর্শের ব্যক্তি জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। এই জন্য আবু বকরের মান কমছে না বাড়ছে? সবার থেকে বেশি। সব মুমিনের আমল যদি এক পাল্লায় দাও, আবু বকরের পুরো আমল লাগবে না। 2টা আমল যদি ভিন্ন পাল্লায় দাও, সারা দুনিয়ার মুমিনের আমলের পাল্লা থেকে আবু বকরের 2 আমলের পাল্লা ভারী হয়ে যাবে।